হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকের আমরা কথা বলবো ভিন্টেজ কমার্শিয়াল সিনেমার রিভিজিট সিরিজের নেক্সট এপিসোড নিয়ে। আজকের সিনেমা হচ্ছে আক্রোশ, ডিরেক্টেড বাই সুজিত গুহ। অঞ্জন চৌধুরী এর স্ক্রিপ্ট লিখেছে, স্টারিং প্রসেনজিৎ, ভিক্টর ব্যানার্জি, দেবশ্রী রায়, শকুন্তলা বড়ুয়া। তো সিনেমার স্টোরির ব্যাপারে আমি যদি ছোট করে বলি, তো দেখা যাচ্ছে শকুন্তলা বড়ুয়া নিজের ইউথে একজনের প্রেমে পড়ে যায় এবং শি গট প্রেগনেন্ট এবং ছেলেটা পালিয়ে যায়। বাচ্চা হয়। শুভেন্দু, যে ওর বাবা, সে বলে বাচ্চাটাকে আমি মেরে দিতে চাই। তো সেখানে এক নার্স রয়েছে, সে বলে আমি বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে চাই। তো বাচ্চাটাকে নিয়ে সে চলে যায় নিজের গ্রামে। শকুন্তলা বড়ুয়া তারপর বিয়ে হয় রঞ্জিত মল্লিকের সাথে এবং ওর ছেলে হয় প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং যে ছেলেটা গ্রামে চলে যায় সে হয় ভিক্টর ব্যানার্জি। বোঝাই যাচ্ছে একটা মহাভারতের রেফারেন্সের মতন রয়েছে। তো ওখানে গিয়ে সে ভিজিল্যান্টি হয়ে যায় এবং প্রসেনজিৎ চ্যাটার্জি হয়ে ওঠে একজন পুলিশ ইন্সপেক্টর। প্রসেনজিৎকে সেখানে ট্রান্সফার করা হয় ওই গ্রামে, দেবীপুর নাম। তো সেখানে গিয়ে দুজনের ভিতর টাসেল হয়, বিশাল মারপিট হয় এবং তারপর অ্যারেস্ট করা হয় ভিক্টরকে যখন জেলে প্রডিউস করা হয়, ভিক্টর সবাই জানতে পারে যে ও শকুন্তলার ছেলে এবং উৎপল দত্তের সাথে তার একটা খার ছিল। উৎপল দত্ত ঝুট ঝামেলা এবং ফাইনালি ক্লাইম্যাক্সে উৎপল দত্তের সাথে ওদের মারপিট হয়। উৎপল দত্তকে এবার হারিয়ে দেয় এবং ভিক্টর জেলে চলে যায় বিকজ হি ওয়াজ আ ভিজিল্যান্টি। এই হচ্ছে গল্প। আপনারা বুঝতে পারছেন আহামরি কিছু না গল্পটা, কিন্তু এক্সিকিউশনটা এত ভালো, এত কমার্শিয়ালি এক্সিকিউট করতে পেরেছে, সেটা তো অসাধারণ। প্রথমে আমি বলে দিলাম মহাভারতের একটা রেফারেন্স রয়েছে এবং অঞ্জন চৌধুরী এইগুলো জানতো। এই যে কমার্শিয়াল স্ক্রিপ্ট রাইটিং কিভাবে হয়, পট বয়লার গল্প কি করে লিখতে হয়, সেটা সে জানতো। এই ক্রাফটটা তার এত বেশি চর্চা ছিল, সে জানতো কি করে লিখতে হয় এবং কি করে এক্সিকিউট করতে হয়। আমি আপনাদেরকে কয়েকটা সিন বলছি। আপনারা এখন শাহরুখ খানকে দেখছেন তো জুতো দিয়ে চুরুট জ্বালাতে, রজনীকান্তকে দেখছে, ভিক্টর ব্যানার্জিও এখানে সেম কাজ করেছে এবং এক্সিকিউশনটা দেখবেন। তাছাড়াও একটা সিন রয়েছে, প্রসেনজিৎ চ্যাটার্জি তাকে মন্দিরে ধরতে আসছে, বলছে স্যারেন্ডার করো না আমি গুলি করব, এবং ওখানে ভিক্টর ব্যানার্জি যেভাবে মেশিন গান চালাবে, আপনারা জাস্ট ওই সিনটা দেখবেন, তার মুখের এক্সপ্রেশনটা দেখবেন কিরকম। এবং এই সিনেমায় রঞ্জিত মল্লিকও রয়েছে, যদিও একটা এক্সটেন্ডেড কেমিওর মতন বলতে পারেন, মোরাল কম্পাসের মতন বলতে পারেন, কিন্তু সে যখনই আসবে না আপনার হেভি লাগবে, মানে তার প্রেজেন্সটা হেভি। এবং সে যেভাবে সিনগুলোকে এক্সিকিউট করছে, তার যে প্রেজেন্সটাকে সে বয়া করছে, সেটাও আপনার ভাল লাগবে। এখন আমরা বলি নারী এম্পাওয়ারমেন্ট, সেখানেও নারী এম্পাওয়ারমেন্টের কিছু সিন রয়েছে, যেখানে রঞ্জিত মল্লিক বলছে যে তোমার সম্রাট মানে ভিক্টর ব্যানার্জিকে একসেপ্ট করে নেওয়া উচিত ছিল। তুমি সেখানে গিয়ে বলছো যে প্রসেনজিতের সাথে তুমি লড়াই করো না, ইউ জাস্ট সারেন্ডার। ওই সিনটাও হেভি। এবং ওখানে একটা সিন রয়েছে যে এইদিকে লেফট হ্যান্ড সাইডে প্রসেনজিৎ, রাইট হ্যান্ড সাইডে রঞ্জিত মল্লিক, মাঝখান দিয়ে আপনার শকুন্তলা বড়ুয়াকে দেখতে পাচ্ছি। এই যে সিনেম্যাটিক জিনিসগুলো করা, যে দুজনের মাঝখানে শকুন্তলা বড়ুয়া আটকে গেছে, এই যে এইভাবে সিনগুলোকে স্টেজ করা, সেটাও খুব ইন্টারেস্টিং। আমি আগেই বলে দিচ্ছি, এখানে ভিলেন খুবই উইক, হিরোইনদেরও তেমনি কিছু করার নেই। তাছাড়া এই যে এই দুজনকে দিয়ে যেভাবে বুনেছে এই 2 ঘন্টা 20 মিনিটের সিনেমাটাকে, সেটাও কিন্তু খুব ভালো। এবং আমি আগেও বললাম মহাভারতের রেফারেন্স রয়েছে কর্ণ এবং অর্জুনের মতন। ওখানেও যেরকম কুন্তি গিয়ে কর্ণকে বলেছিল যে ভাই তুমি লড়াই করো না, ছেড়ে দাও, ওরা তোমার ভাই হয়, এখানেও কিন্তু সেম সিন রয়েছে। তো দেখুন কিরকম মহাভারতের রেফারেন্স কেউ নিয়ে আসা হয়েছে। অ্যাকশন সিন ওখানকার এখনকার সময় যেরকম ভাবে হতো ওরকমই হয়েছে, ভিলেনও সেরকম গদগদে সিমিলার কাইন্ডের ভিলেন। তো আহামরি ওখানটা তেমনি কিছু না। এবং উৎপল দত্ত হি ইজ আ ব্রিলিয়ান্ট অ্যাক্টর, তো সে যেইটুকু স্ক্রিন টাইম পেয়েছে সেইটুকুতে সে পাঠিয়ে দিয়েছে। কিন্তু তখনকার দিনে এরকম সিনস গুলোকে লেখা, এরকম সিনগুলোকে এক্সিকিউট করা, এবং দুটো হিরোর যে দুটো ফেস অফ রয়েছে এবং দুটোই কিন্তু খুব ইন্টারেস্টিং। একটা জায়গায় ভিক্টর আর ও জানে না ওরা কে, তো ভিক্টর ইজ নট হোল্ডিং ব্যাক হিজ পাঞ্চেস, এবং আরেকটা জায়গায় ভিক্টর জেনে গেছে এবং সেই জন্য আপনি দেখুন ও দেখাচ্ছে অ্যাগ্রেসিভ কিন্তু আসলে অ্যাগ্রেসিভ নয়। এই সিনগুলো খুব ইন্টারেস্টিং এবং আমি হাইলি রেকমেন্ড করবো আপনাদের, যদি এরকম বড় বয়লের সিনেমা পছন্দ হয়, প্রসেনজিতের সিনেমা পছন্দ হয়, ভিক্টর ব্যানার্জিকে ভাল লাগে, তাহলে আপনার এই সিনেমাটা নিশ্চয়ই দেখতে পারেন ফ্রি অন ইউটিউব। এবং আমি এটাও বলে দিচ্ছি, এখানে কিন্তু লিড প্রসেনজিৎ চ্যাটার্জি নয়, ভিক্টর ব্যানার্জি কিন্তু লিড। কারণ প্রসেনজিৎ চ্যাটার্জি আপনি যদি সেরকম ভাবে দেখেন, তার তেমনি কোনো সোলো সিন নেই। রঞ্জিত মল্লিকের সাথে রয়েছে বা শকুন্তলা বড়ুয়ারের সাথে রয়েছে বা ভিক্টরের সাথে সে সিন শেয়ার করছে, তো তেমনি তার কোনো সোলো সিন নেই এবং ক্লাইম্যাক্সও তাকে আটকে রাখছে, ভিক্টর এসে তাকে বাজাচ্ছে। তো বুঝতে পারছেন প্রধানত টেনে নিয়ে যাচ্ছে স্টোরিটা কিন্তু ভিক্টর ব্যানার্জি। তো এই জিনিসগুলো আপনারা দেখবেন এবং স্টার্টিং এ ভিক্টর ব্যানার্জিকে যেভাবে বিল্ড আপ দেবে, মানে পুরো পিছন দিয়ে শট হচ্ছে, জুতো দিয়ে শট হচ্ছে, জুতো খুলছে, তারপর তার এন্ট্রি হচ্ছে। তো এই জিনিসগুলো দেখতে ভাল লাগে এবং এখনকার দিনে এই জিনিসগুলো এখন খুবই কম লোক করতে পারে। তো আমি হাইলি রেকমেন্ড করবো, আপনার যদি ভালো অ্যাকশন সিনেমা দেখতে চান উইথ সাম ইমোশনাল ড্রামা, মহাভারতের রেফারেন্স, প্রসেনজিৎ চ্যাটার্জি, ভিক্টর ব্যানার্জি সমেত, তাহলে আপনারা এই সিনেমাটা নিশ্চয়ই চেক আউট করুন। স্ট্রিমিং ফর ফ্রি অন ইউটিউব।